যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটা ডামাডোলের মধ্যে রয়েছে যেটা দেখে মনে হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি ভোট করাতে কোনোভাবেই আগ্রহী নন। নানান রকম অছিলা রয়েছে তার। তিনি সংস্কারের কথা বলছেন, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলছেন, সমগ্র রাজনৈতিক পরিসরটাকে সংস্কারের কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছেন। কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপি মানে আওয়ামী লীগকে যদি টক্কর দেওয়ার মতন কেউ থাকে আক্ষরিক অর্থে, তাহলে তো সেটা বিএনপিই বলা যায়। বিএনপির মতো রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ভীষণ রকমভাবে নির্বাচন যত দ্রুত সম্ভব করানোর ওপরেই সওয়াল করছেন। প্রশ্ন হচ্ছে এখানে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন কোনোভাবে সম্ভব, বা এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচিত সরকার তৈরি করার কথা বলছে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ কতটা তাৎপর্যপূর্ণ। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে শরীফ ভাই, যেটা আপনিও এর আগে বহু আলোচনায় বলেছেন, সেটা হচ্ছে বিএনপিও চাইবে যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই এবারে রাজনৈতিক পরিসর বা রাজনৈতিক বৃত্তটাকে আরো বড় করতে। কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনো অবস্থাতেই ক্রেডিবল হবে না। কারণ এখানে বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক যে ইয়াটা আছে, সংস্থা ইউএন এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, তারা গণতান্ত্রিক বিশ্ব, তারা চাইবে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন। সেই ইলেকশন করতে হলে আপনি কোনো দলকে তো বাদ দিতে পারবেন না। বলা যায় না যে এই দল আসতে পারবে, ওই দল আসতে পারবে না, এটা নির্বাচন, তাহলে তো আর নির্বাচন ফেয়ার হলো না। আর সে নির্বাচন করতেও পারবে না, বাংলাদেশে সেই পরিস্থিতি নাই। ধরুন যদি কোনো কারণে সামরিক বাহিনী যদি তাদের হেল্প করে, সামরিক বাহিনীও তো কি অবস্থায় আছে সেটা মানুষ জানে, যে তাদের ভিতরে অনেক সমস্যার ভিতরে তারা আছে, কোনো সিদ্ধান্তই ঠিক মতো হচ্ছে না। তো ধরুন তারা যে কোনো উপায় হোক, মিরাকুলাসলি যদি হয়, যদি নির্বাচন করেই ফেলে ইউনূসের সাথে, ইউনূস থেকে, তাহলে সেই নির্বাচন হবে না। সেটা হবে ওদের মন মতো একটা কিছু, হ্যান্ডমেড একটা কিছু। ওটা নির্বাচন না, ওটা ক্রেডিবল প্রহসন কিছু না, একদম না। কারণ ইউনূসের ক্রেডিবিলিটি অলরেডি, হি লস্ট হিজ অল ক্রেডিবিলিটি, সবকিছু সে শেষ করে ফেলছে নিজেই, নিজের কথাতে। তাকে কিন্তু অন্যরা বলে দেয় না, যে ডকুমেন্ট দেখায় না যে ইউনূস এই কারণে না, ইউনূস নিজে নিজে তার কথায় একদমই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস নিজের ক্রেডিবিলিটি নিজেই নষ্ট করছেন। এবং এটা রাজনৈতিক দল, বিএনপির মতো রাজনৈতিক দল খুব ভালোই বুঝতে পারছে। বিএনপির সিনিয়র লিডার তথা খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া, তিনি লন্ডন থেকে যে কর্মী সভার আয়োজন করা হয়েছিল, লন্ডনে থেকে তিনি অনলাইনে তার বক্তব্য পেশ করেছেন এই কর্মী সভায়। তারেক জিয়ার বক্তব্য আপনাদের প্রথমে শোনাই, তারপর আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব। শুনুন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা চাইছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থাকি, আহা ওই দেশটা কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো, এই সব দেশেই এই জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। সেটি জাতীয় নির্বাচন হোক, সেটি লোকাল নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। এবং নির্বাচন সেই সকল দেশে
যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি, আহা ওই দেশটা এত সুন্দর, ওই দেশের সিস্টেম এত ভালো, সেই সকল দেশে নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়, এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয়, সেটি কাউন্সিল, ওয়ার্ডের কাউন্সিলর হোক, সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন, সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন, সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন, সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে। কারণ জানে যে 5 বছর বা 4 বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে। কাজে তার যেই দায়িত্ব, সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে, সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে। শরীফ ভাই, আপনি শুনলেন তারেক রহমানের বক্তব্য, এবং তিনি কিন্তু বারবার বলছেন যে জবাবদিহি করতে হবে, এবং এই জবাবদিহিটা যদি থাকে তাহলেই কিন্তু একটা সুষ্ঠু দেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করা যায়। এই জবাবদিহির যে বিষয়টা, সেটা কি তিনি ডিরেক্ট পুরো মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই সরকারের দিকেই তীরটা দিলেন? হ্যাঁ, তাই সরাসরি ইউনূসকেই বলছেন এবং ইউনূসের টিমকেই বলছেন। তবে এখানে একটা কথা উল্লেখযোগ্য যে বিএনপি একটা দীর্ঘ পুরানো রাজনৈতিক দল, 3বার গভর্নমেন্ট ফর্ম করছে, তারা 2বার ঠিক মতো চালিয়েছে, একবার সংক্ষিপ্ত 15 দিন বা 1 মাসের জন্য ছিল। তবুও তাদের একটা অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার। সেই অভিজ্ঞতার একটা প্রতিফলন 5ই আগস্টের বিপ্লবের পরে কিন্তু আমরা দেখি নেই। কারণ ওনারা প্রথমেই ওই ট্রেনটা মিস করে ফেলছে এই কারণে যে ইউনূস তো আগেও একবার 111-এর সময় এসেছিল, সে এসে যে -2 ফর্মুলা, তারপরে সে নিজে 10 বছর তাকে গ্যারান্টি দিতে হবে সে ক্ষমতায় থাকবে, তারপরে ওনার ইচ্ছা মতো উনি কাজ করবে, কেউ কিছু বলতে পারবে না। এটা ডিক্টেটরের চাইতে, মানে মামু বাড়ির আবদারের চাইতেও এটা আরো নিচে, বিলো স্ট্যান্ডার্ড। তো ওনার সেই ইউনূসকে কে নিয়ে আসলো, কেমনে আসলো, এটা কিন্তু বিএনপি এটা লক্ষ্য করেনি। প্লাস মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে যেদিন ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো 8 তারিখে, সেই দিন সেনাপ্রধান ডাকলো সবাইকে, কিন্তু সবাইকে ডেকে সেনাপ্রধানের কাছে তো বিএনপির বলা উচিত ছিল যে ইউনূস ঠিক আছে, আপনারা ঠিক করছেন, কিন্তু এটা মডালিটি দরকার আছে। এখানে ওনার অ্যাসাইনমেন্টটা কি ইউনূসের, সেই মডালিটি হচ্ছে নির্বাচন কিভাবে হবে, কত দিনে হবে, আর কি কি রিফরমেশন দরকার আছে জাতির জন্য, এইগুলো একটা মডালিটি হিসেবে সকল দল এগ্রি হয়ে তারপরে তাকে ওথ নেওয়া, দায়িত্ব দেওয়া উচিত ছিল। যে ট্রেনটা তারা ওই দিন মিস করছে, যা এই ট্রেন মিস করার জন্যই ইউনূস আজকে এত লাফালাফি শুরু করছে, এবং যাচ্ছে তাই সে মনে করছে যে বিএনপি কোনছা, আওয়ামী লীগরে উড়াই দিছি, বিএনপির কয়েকদিন পরে এমনি ভাষাই দিই, এরকম অ্যাটিটিউড কিন্তু ইউনূসের। আর ইউনূস যাদের উপরে ভর করছে তারা জঙ্গি, জেহাদি, জামাত।